খোদা দয়া কর নসিব কর মদিনা নূর নবীজিকে না দেখায়া ওগো কবর মাঝে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, গুণভজন সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতিকে সৃষ্টি করে আজকের পবিত্র মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাই। সকলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের নেতা, মা ফাতেমার পিতা, দয়ার অবতার, রহমতের ভান্ডার, পাপী ও তাপিদের উদ্ধার কর্তা, মুরবি তর্জতা, ভবিষ্যৎ বক্তা, গাইবের সংবাদদাতা সেই নবী প্রতি দরুদ শরীফ বর্ষিত হোক। সকলে আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, আপনাদের মুর্শিদাবাদ এলাকাতে একটা জিনিস আলাদা, আমাদের মালদার দিকে একটা জিনিস আলাদা। যদি বলেন কি, আপনাদের এইদিকে যা 11টা বাজবে মানুষ পালাবে না, কি বলেন? আর আমাদের মালদার দিকে যত রাত হবে তত মানুষ হবে, যত রাত হবে তত মানুষ আসবে। এখনো তো 12টা বাজেনি, কারণ 12টা বেজে গেলে অনেক মানুষ ঘুমায় না, কি বলেন? তো এখনো তো 12টা বাজেনি। জিনারা, দাদারা, আমার ভাইয়েরা জিনারা বাইরে রয়েছেন, রিকোয়েস্ট করে বলবো যারা বাড়িতে রয়েছেন কিছুক্ষণের জন্য এই মাহফিলে এসে হাজির হয়ে যান। কারণ এই মাহফিলে এসে যদি আপনার মৃত্যু হয়ে যায় তবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত নসিব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তবে বাবজি আমার, আসুন পবিত্র কোরআনে পাক হইতে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতের মানা অনেকেই জানে, অনেক মাহফিলে জানে, কিন্তু আল্লাহর কোরআনের যত রকম, যত পড়বেন, যত তাফসির করবেন, আপনাকে খারাপ লাগবে না, এমনকি ভালোই লাগবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বাবজি আমার, হ্যাঁ, এবার মাহফিলটা এদেরকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, চাচারাও ভালো, এই খালি দুটাই ওরা যুক্তি করে নিয়েছে, যাচ্ছি না, এখন পর্যন্ত যাচ্ছি না। হ্যাঁ, জোলা আছে এদিকে নাকি আছে? জোলা বলবো না, বলবো না, বলবো ভালো নাকি? সুবহানাল্লাহ। তো জোলা, এক জোলা কি করেছে, কোনোদিন নামাজ পড়তে জানে না, বুঝতে পারলেন? বিয়ে করেছে ভাই, নতুন বিয়ে। তো বিয়ে করার পরে শ্বশুর বাড়ি যায়, তো যাকে বিয়ে করেছি তার ভাইকে আপনাদের দিকে কি বলে? শালা নাকি? তো আমাদের ওই দিকে শালা বলে। তো কি হয়েছে জানেন? বলছে বহনু, এদিকে বহনু বলে নাকি? হ্যাঁ, ওই দুলা ভাইয়ের বহনু নাকি একই। বলছে বহনু, তুমি নামাজ পড়তে যাবো না? বলছে বহনু মনে মনে ভাবছে, নামাজ আর কি ভাই রে ভাই, নামাজ ফের কি? তো শালা বলছে বহনু, তুমি নামাজই জানো না, চলো আমি শিখিয়ে দিব। তো বেরাদার ইসলাম মসজিদে গেছে, তো শালা শিখিয়ে দিয়েছে। বহনু একটা কথা মাথায় রাখবে, কি? লোক যেমন করবে তেমনই আপনিও করবেন। আর বেরাদার ইসলাম ওই বহনুকে বলেছে, বলার পরে কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়িয়েছে? ইমামের পিছনে প্রথম কাতারে। আর ভাই কি বলবো, একটা ইমাম ছিল বয়স্ক, মাত্র 2টা দাঁত বেঁচেছিল ভাই, মাত্র 2টা দাঁত বেঁচেছিল। তো এই বলেছে
আমার শালা তো শিখিয়ে দিয়েছে আজকে যে বহু লোক যেমন করো তেমন আপনিও করবেন। এবার কিন্তু নিয়াত বানার পরে ভাই আপনার যখন সূরা ফাতিহা পড়ে রুকুতে গেছে, তো যাওয়ার পিছনে তার পিছনে কিন্তু একজন ধাক্কা মেরেছে। তো এই মনে মনে ভাবছে মনে হয় এটাই সিস্টেম, পিছনে মারতে হয়, এটাই সিস্টেম। এই জোলা তো আর জানে না ভাই। তো এই জোলা কি করেছে, এই জোলা ভাবছে কাজ তো সারতেই হবে। যখন আমার শালা বলেছে, সামনে ছিল ইমাম সাহেব, যেমন মেরেছে একে পিছনে ধাক্কা, যেমনই ধাক্কা দিয়েছে ভাই, তো ইমাম সাহেবের দুটা দাঁত ছিল, দাঁত শেষ, দাঁত নাই। তো ওর শালা ডান দিকে আছে, হাজরাত ওর শালা ডান দিকে আছে, তোর শালা মারতে হয় না, এই মতো হয়ে যেত। ওই মনে ভাবছে যে আমার শালা ফের শিক্ষা দিচ্ছে, এইদিকে হুঁড়া দিতে হবে, এইদিকে হুঁড়া মারতে হবে। ভাই এই শালার ইশারা পেয়েছে, শালা বারণ করছে, তো এই কি করেছে, এই দিকে দিয়েছে হুঁড়া, যেমনই হুঁড়া দেয় সবাই চিটপাতান। তো এই দিক থেকে একজন লোক বলছে, আরে বোকা এরম করতে হয়। তো এই ভাবছে যে এইদিকে দিনু, এইদিকে দিনু, তো এইদিকে মনে হয় দিতে হবে। এই বাম দিয়েও দিয়েছে, নামাজ আর কোথায় থাকবে ভাইয়া। তো বেরাদার ইসলাম ওই জোলহার মতন করে না, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যারা জালসা শুনবো বলে নিয়াত করে, যাদের ভিতরে নবীর প্রেম মোহাব্বত জেগে গেছে, তারা রাত 1টা বাজলেও জালসা শুনবেন, ঠিক কিনা কথা বলেন? অবশ্যই শুনবেন। আর যাদের নিয়াত আছে মুলবি আইলো তো কি হলো, আর গাইলো তো কি হলো, রোজ শুনেছি দেখেছি, চল বাড়ি নাকি, কিন্তু আজকে রাতের মতন অন্য রাতের ফজিলত নাই। তো আসুন বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আমি মায়ের শানে দু একটি গজল পড়ব, তারপরে আমার বক্তব্য আমি আরম্ভ করব। আজকে এর আগে দুবার আপনাদের সম্মুখে আপনাদের এই জায়গাতে এসেছি, শুনেছেন অনেক রকম ঘটনা। আজকে বসেন, চোখের পানি ফেলতে হবে। আজকে এই ইসলাম প্রচার করতে গিয়ে কতজন মার খেয়েছে, আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু যে ইসলাম জিনিসটা কি, আমার নবী ইসলাম প্রচার করেছে, কত নাই কষ্ট করেছে। আর আমার মায়েদের জন্য আজকে একটা স্পেশাল গাজল নিয়ে এসেছি। আমার ভাইদেরকেও ভালো লাগবে যারা বিদেশেতে আছে। কোথায়? যারা বিদেশে আছে তাদের জন্য। তো বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার ধরতে পারবেন আল্লাহুম্মা গরম জলে মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হালকা একটু টানছে, একটু করেন, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখতে চাই নবী প্রেমিক কতজন আছে আজকে, একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে, ওরে আমার নবীর কথা যারা শোনে, তারা নবীর প্রেমী। জোরে বলুন, এটা তো হবে না নাকি, টানা টানা একদম দিতে হবে। ও নবীর প্রেমী কেরা মরণের ভয়া করে না, হায়রে প্রেম তো মরে না। সাউন্ডটা বসে যাচ্ছে, ডক্টর সাহেব সাউন্ডটা খুলেন, সাউন্ডটা বসে যাচ্ছে। আমার সঙ্গে পড়বেন শুধু এটাই, হায়রে প্রেম তো মরে না। কি বলবেন? এটা কথা বলতে পারবেন তো? দেখবেন ইমান তাজা হয়ে যায়। পড়ুন, হায়রে প্রেম তো মরে না। মাশাআল্লাহ, আর একটু খুলে না, হায়রে প্রেম তো মরে।
পারশোনো উঠলো না জোরে বলুন হায়ের প্রেম তো আর একটু জোরে বলো হায়রে প্রেম তো মরে। এ খালারা তোমরা চুপ থাকবে না, তোমরা মনে মনে পড়বে, ঠিক আছে? তোমাদের কি হবে? খোদার সঙ্গে যারা প্রেম করেছে, এটা দুনিয়ার প্রেমের কথা নাই। কোথায় আছো? বলছে বহরমপুর স্টেশনে। বলছে মুকেশ আম্বানি রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে, মেরে দাও। বলছে মুকেশ আম্বানি কত বাড়াচ্ছে? বলছে 299 থেকে 399 করেছে। বলছে এই থেকে তোমার সঙ্গে ব্রেকআপ হচ্ছে না। কিন্তু খোদার সঙ্গে প্রেম করতে গেলে কি হয়? কই বলতে আছে হায় না পীর প্রেমী কেরা দিশে হারা মরণের ভয়া করে না হায় রে প্রেম তো মরে না হায় রে প্রেম তো। যদি ভালো লাগে তবে বলবে না হায় রে প্রেম তো মরে না প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলে গো হায় রে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে গো ওগো খোদার নূরে পাহাড় জলে তবু মুসা চলে না হায়রে প্রেম তো মরে না হায়রে প্রেম তো মরে। আর আপনাদের সম্মুখে আপনাদের এই জায়গাতে আমি 2বার থেকে 3বার আসলে আমি বলেছি হাত দেখালে কি হয়, এটা কি বলেন তো? এটা কারো মনে আছে? আছে? এটা মানে কি? সিঙ্গেল না রে ভাই, না ফেরো হরেনটা দিতে হবে? সিঙ্গেল না? সিঙ্গেল দেখলে সুবহানাল্লাহ বলতে হবে। চুপচাপ যে করে আছেন বুড়া বুড়ি মনে হয় খুব ঝগড়া করে এসছেন। যে আগে কথা বলবে সে 2টা রুটি খাবে। হ্যাঁ, যে আগে কথা বলবে সে 2টা রুটি খাবে, আর যে একটা কথা যে কথা বলবে না সে একটা, না কি বলেন? তো এই বুড়া বুড়ি কি করেছে, একদিন রাত্রে ঝামেলা করে বলছে আমি কথা বলবো, আমি 2টা খাবো। আর বুড়া তুমি কথা বলো, তুমি একটা খাবো। এই বুড়ারও মন ওই ঘুমিয়ে আছে। হাইরে রা না বুড়াকে চিনে না বুড়ি বুড়াকে চিনে, এরা দুটো কাউকে চিনে না। এইদিকে মুখ ঘুরে আছে আর ওই দিকে মুখ ঘুরে আছে। তো রাত 12টা বাজছে, বুড়ার মনে ধুকুর ধুকুর লেগে আছে। বুড়ি যদি একবার কথা বইলা লাই তাহলে আমি 2টা খাবো। আর বুড়ি বলছে বুড়া যদি কথা বইলা লাই তাহলে আমি 2টা খাবো। এই ভাই এই করতে করতে সকাল হয়ে গেল। তো গ্রামের লোক ভাবছে হারে এদের কি সকালই হয়নি? বলছে কেনে? প্রতিদিন বুড়িকে দেখা যায় যে ঝাঁটালিয়া গলি ঝাড় দেয়, আজকে আবার কি হয়েছে? বুড়ি উঠে না, বুড়া উঠে না। এরা জিন্দা আছে না মইরা গেছে? দেখ আগে ভালো করে। কোনটা এটা বলবো না? আচ্ছা ঠিক আছে, শুনেছেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আপনারা ওই মতন আমি বললে যখন একজন ইশারা সিঙ্গেল মেরে দিয়েছে, তো আমাকে কেন মারতে হচ্ছে? পুরুন জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে
হায় রে প্রেম তো মরে না, প্রেম কইরাছে ইউনুস নবী, মাছের ভিতর গেলেন চলে গো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর কোন নবী মাছের পেটে ছিল? কতদিন ছিল মনে নাই? জালসা করছেন, এক একটা কথা আজকে বলবো, মুখস্থ রাখেন যেন সামনে বছর উঠে যেন বলতে পারেন। তো ইউনুস নবী 40 দিন ছিল। কতদিন? 40 দিন যে বের হয়ে আসলো, তো মাছের ভিতর কোনো কিছু খাবার খাইতে হজম হয়? তো ইউনুস নবী গেল, তো হজম কেন হলো না? কারণটা কি? আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেবো, শিখবেন? এই দোয়াটা যদি পড়েন, খোদার কসম স্টেজে বসে বলছি, আমিও আমল করি, কোনো ব্যক্তি যদি মুসিবতে পড়ে যান, তবে এই দোয়াটা যদি 100 বার পড়েন, আল্লাহ তাআলা সেই মুসিবতকে দূর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলবো দোয়াটা ইনশাআল্লাহ বলবো, তবে ধৈর্য ধরে বসুন। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো বেরাদার দোস্ত বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন যে সমস্ত পৃথিবীর জমিনে, এটা বেশি হচ্ছে, হ্যালো, হ্যাঁ এরকম রাখেন, আওয়াজটাকে যাতে খোলা থাকে। তো আমার আল্লাহ পাক সমস্ত ধর্মের চাইতে ইসলাম ধর্মটাকে পছন্দ করলেন, নাকি বলেন? আজকে আমরা সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের সৌভাগ্যবান আমরা। তো এই ইসলামের মধ্যে আপনারা সবারই জীবন কাহিনী শুনেছেন। একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহান। তিনি একজনের বাড়িতে গোলামি খাটত, কিন্তু তিনাকে এত অত্যাচার করা হয়েছিল, তবু নবীর কালমা ছাড়েনি ভাই। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আপনারা সকলে বসে থাকেন যে হযরত হাবশী বেলাল, যে বেলালের চেহারা সম্পর্কে বললে বেয়াদবি হয়, কিন্তু আপনাদেরকে বুঝাবার জন্য, যে বেলাল আপনার ফর্সা ছিল না, যে বেলাল কালো একদম ছিল, কিন্তু আমরা কালো যদি মহাব্বত করি, কালো বলা যাবে না, কারণ তার ভিতরে নবীর প্রেম মহাব্বত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হতে পারে, কিন্তু তার অন্তরটা আয়নার মতন চকচকে ছিল। বিরাদার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, আপনাদেরকে শোনাবো ভাই। যারা বাইরে রয়েছেন তাড়াতাড়ি করে আসেন, একটা ঝলক দিচ্ছি ভাই। এই গজলটা শেষের দিকে সবাই তোফা নিয়ে যাবেন। ওরে বিদেশেতে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে। হায়রে দেশ বিদেশে থাকে যারা, মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে, দেখব মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে, দেখব নয়ন ভরে রে। শুনবেন প্রত্যেকে তো, এই গজলটা এত কষ্টের গজল। যারা বিদেশে চলে যায়, মা, তাদের মায়ের আদর পায় না তারা, ইনশাআল্লাহ বলবো যদি বসে থাকেন তবে চুপচাপ বসে থাকেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উমাইয়ার বাড়িতে চাকর খাটতো, গোলামি। তো ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করছেন, আমার নবী মুস্তাফা কলমা প্রচার করছেন।
কলমা প্রচার করতে 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 10 থেকে 12 জন যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই উমাইয়ার বাড়িতে চাকর খাটছে। সে শুনতে পেয়েছে আমার নবীর চেহারা যে দেখে সে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার কলমা এখনো পড়েনি গম্মা। ও গো আমার আব্বারা শুনে যান রাত্রির বেলা গো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে নবীর কথা যেমনই শুনেছে, শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন কলমা খানি পড়ার জন্য, আপনার যেন কলমা পড়বে যারো বাবা, এইদিকে যেন নবী নবী করতে আছে বাবা গো, এইদিকে নবী নবী করতে আছে বাবা গো। হযরতে বেলাল যেন বলতে আছে আল্লাহ এখন যদি আমি উমাইয়ার কাছে ছুটি নিয়ে নিই তবে উমাইয়া আমাকে জিজ্ঞাসা করবে, ওরে বেলাল, ওরে আমার গোলাম, বলো 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 তুমি কোথায় যাবে বলো না। হযরতে বেলাল তখন উত্তর দিতে পারবে না। এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন কোনো বাহানা পায় না, কোনো তাল বাহানা পায় না। ও গো মা, এইদিকে হযরতে বেলাল হাবসি যেন বাবা আপনার বাড়িতে গোলামের বাড়ি যেন গোলামের চাকর খাটছে বাবা, আপনার যেন কান্না করতে আছে আল্লাহ গো আমার নবী মুস্তাফার যদি একবার চেহারা খানা দেখতে পাইতাম তবে আমি বড় খুশি হয়ে যেতাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে আল্লাহ গো এখন উমাইয়ার কাছে আমি কিভাবে ছুটি নিব। বেরাদার, এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন উমাইয়ার কাছে গেল বাবা, যেমনই উমাইয়ার কাছে গেছে গো উমাইয়ার কাছে গিয়ে বলতে যেন আছে ও গো আমাদের মালিক, ও গো আমাদের মালিক আপনি আমাকে ছুটি দিয়ে দেন। ছুটি নিবা? হ্যাঁ ছুটি নিব। কিসের কারণে? বলতে আছে ছুটি নিব এই কারণে আমি যাব ময়দানে, আর ময়দানে গিয়া আমি ছাগল চড়াবো। কিন্তু বেলাল তুমি যাবে, তোমার তো সময় এখনো হয়নি। তবে বেলাল তুমি কেন যাবে ময়দানে বলো না। বেলাল তবে বেলাল আপনি কেন, তবে বেলাল কেন তুমি যাচ্ছ, এখন কেন যাবে? টাইম যখনই হবে বেলাল তখনই তুমি জানো যাবে বেলাল। বেলাল জানো টাইম দেখতে আছে গো, কখন যাব আমার নবীর কাছে, কখন আমার নবীকে দেখব। বাবা গো আমার জানা হযরতে বেলালের টাইম খানা হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন গো। দেখতে আছে গো হযরতে বেলাল যেন আমার নবীকে দেখতে আছে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আপনার যেন বলতে আছে বেলাল, ওই দেখো বেলাল আসতে আছে, ওই দেখো বেলাল আসতে আছে। আমার নবী মুস্তাফা সকলে যেন বাবা সাহাবাদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছিলেন বাবা গো। এইদিকে হযরতে বেলাল আমার নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেল। আমার নবীর কাছে যেমনই হাজির হয়েছে গম্মা জানো হযরতে বেলাল বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার চেহারা দেখবার জন্য নবী আমি বাড়ি থেকে ছুটে আসলাম গো নবী। ও গো নবী মুস্তাফা আমি বাড়ি থেকে ছুটে আসলাম, আমার মালিককে আমি মিথ্যা কথা বলে এসেছি, আমি ছাগল চড়াতে এসেছি, আমি ছাগল চড়াই না আমি আপনার দরবারে ছুটে এসেছি। আমার নবী বলতে আছে বেলাল তুমি কি বলতে চাইছো বলো রে বেলাল। হযরতে বেলাল বলতে আছে
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে যেই দেখে সে যেন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। ও গো নবী মুস্তাফা, আপনি কি বুঝতে পারছেন না আমি কিসের কারণে এসেছি? আমার নবী বলতে আছে, বেলাল শোনো রে, তুমি কি কারণে এসেছো আমি তো জানতে পারছি, তবে নবী গো আপনি কেন এই দেরি করছেন? তাড়াতাড়ি করে আমাকে কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দেন। আইরে বেলাল, যে বেলাল বাবা অন্যের বাড়িতে কাজ করতেছিল গো, ওই বেলাল যেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন খানা যেন আর থামে না, আমাকে তাড়াতাড়ি করে যেন কলমা খানে পড়িয়ে দেন। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, এইদিকে হযরতে বেলালকে কলমা খানি পড়াচ্ছে। পড়ো বেলাল, এবার যেন কলমা খানি পড়ে না। বেলাল পড়তে আছেন, নবী গো আপনি বলেন আগে আগে, আমি বেলাল বলবো পরে পরে। আমার নবী কলমা পড়াচ্ছেন, পর লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু মোহাব্বতের সাথে লা ইলাহা। আমার মায়েরাও পড়ুন, মনে মনে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ও গো আদম হাওয়া পাঠাইলেন দুনিয়ায়, তাদের পাঠাইলেন, আদম হাওয়া বানাইলেন দুনিয়ায়, তাদের পাঠাইলেন। 600 বছর দোয়া কবুল, 600 বছর দোয়া কবুল হলো নবীজির ওসিলায়, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মূসাকে গো ডাকিলা, দেখা ও গো করিলা, মূসাকে গো ডাকিলা, ও গো তোর পাহাড়ে ডাকিলা, ও গো তোমার নূরে পাহাড় জলে, মূসা নবী জলে না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, অনেক দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, অনেক দূরে মদিনা, বন্ধু কেমনে যাব জানি না। ওই মদিনায় দেখার জন্য আল্লাহ তাআলা করেন ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। ও গো আসিয়া খেলে প্রেমের খেলা, মোহাব্বতে বলুন আর একটু জোরে। আসিয়াটা কে? আসিয়াটা ফিরাউনের স্ত্রী, আর ফিরাউন নিজেকে বলেছিল নিজের স্ত্রীকে যে আমাকে খোদা মানো। কি শুনেননি আপনারা? যে আমাকে খোদা মানো, তো বলেছিল তোমাকে খোদা মানতে পারবো না। হাইরে ফিরাউনের স্ত্রীর উপরে এত নির্যাতন হয়েছিল, এত শাস্তি হয়েছিল, তবু তাকে খোদা কখনো মানেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কারণে বলছেন, হাইরে আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন তাহার তাই গোজালা, আরশ থেকে খোদা বলে
খেলো তুমি প্রেমের খেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার ভাইয়েরা, ওগো আমার পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ খালারা, একটু শুনে যান রাত্রির বেলা গো, এইদিকে বেলাল কলমা পরে মুসলমান হয়ে গেছে বাবা, এইদিকে বেলাল আপনার কলমা খানি পরে নিয়েছে গো। এইদিকে আমার নবী বলতে আছে বেলাল গো, ও গো আমার বেলাল শোনো গো শোনো, তুমি বাড়ি যাবে তোমার মালিককে এই কথাটা প্রকাশ্য ভাবে বলবে না। কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন না, বলতে আছে বেলাল তোমার মালিককে বলবে না যেন তুমি কলমা পড়েছো, কাউরে আগা দিকে তুমি বলবে না, কোন ব্যক্তির আগা দিকে তুমি বলবে না যে তুমি কলমা পড়েছ। নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেন আমি বলবো না বলেন? বলতে আছে বেলাল এই কারণে বলিও না, এখন যদি তুমি বলে দাও তোমার উপরে যেন অন্যায় অত্যাচার করবে। হায়রে হাবসি বেলাল বাবা গো, এইদিকে যেন বাড়ি গেছে বাবা গো, আর বেলালের মনে যেন নবী নবী করতেছে, ঢেউ খেলতেছে। আরে আশিক দেখেছি, হযরতে বেলালের মতো আশিক হয়নি। হায়রে বেলাল যেন বাবা এমন নবীর প্রেমে পড়েছে বাবা গো। আজকে আমরা কেমন মুসলমান, আমরা মুখে বলি যে নবীকে ভালোবাসি, বেরাদার দোস্ত বন্ধু গণ আমার বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইল দেখলে ভালোবাসা হয় না রে বাবা। আজকে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ডাকে বন্ধু তুমি কোথায় রয়েছো, ওগো প্রেমিক আমার কোথায় রয়েছো, তবে চট করে বলবে আমি বহরমপুরে আছি। যদি মেয়েটা বলে যে তুমি জলঙ্গিতে চলে আসো, তবে বাবা কত টান রয়েছে গো, বহরমপুর থেকে রাত 1টা বাজো রাত 2টা বাজো গো আপনার কাছে এসে হাজির হবে। আছে না? আছে? কোথায় আছেন? এখন জালসা শুনবে বাইরের যে হ্যাঁ কোনটা চোখে জালসার মেহফিল আছি, জালসা পরে শুনো, আগে শুনো বলে না, আগে শুনো কি যে ওদিকে মেলা বসেছে, টিকলি নেবো টিকলি 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 নেওয়ার জন্য ডাকলে, আরো যে ফুচকা খাবো এখানে হয়েছে নাকি ফুচকা খাবো, তো এটা প্রেমের টানে যায় না গো, প্রেমের টানে যায়। কিন্তু আজকে আমাদের নবীর প্রেম কেমন যে আমরা মাহফিলে আসতে পারি না। ভাই জালসা লাগিয়ে দিয়েছি, সঁপে দিয়েছি কালাম সর্দারকে, সঁপে দিয়েছি মাওলানা সাহেবকে, সঁপে দিয়েছি আকাশ ভাইকে, সঁপে দিয়েছি সান্টু ভাইকে। আর সান্টু ভাই বলছে তোরা যদি না আসিস তো জালসার মাহফিলে আমি এমন করাবো বক্তাদেরকে দিয়ে সান্টু মেরে ফান্টু করে দেব নাকি। ওই ফান্টু না, এই ফান্টু আলাগ ফান্টু। সান্টু ভাই, আকাশ ভাই, আপনারা সকলে কমিটি মিলে জালসা সাজিয়েছেন, তো বেরাদার বলেন তো 5 রাত যদি হয় বিরক্ত হব নাকি? 1টি রাত মাত্র, তাও আমরা এই জায়গাতে আসতে পারিনি। আহা হা, হযরতে বেলালের কেমন কষ্ট হয়েছে। আমার নবীর প্রেমিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কলমা পড়ে বাবা আপনার যেন বাড়ির দিকে গেছেন, যেমনই বাড়ির দিকে যাবে বাবা এই মতনই থাকতে দেন, আর ই করেন না। হযরতে বেলাল আপনার বাড়ির দিকে গেল গো, আরে যেমনই বাড়ির দিকে গেছেন বাবা ওই বেলাল গিয়ে হাজির হয়ে গেল গো। আর আমার যেন নবী মুস্তাফা ওই জায়গাতে বসে বসে ভাবতে আছে আল্লাহ গো, বেলাল কলমা পড়ে নিয়েছে, এখন বেলালের যদি শাস্তি হয় তবে আমি নবী মুস্তাফা আমি কষ্ট দেখতে পারবো না। হযরতে বেলাল বাবা আপনার যেন বাড়ির ভিতরে গেল গো, এইদিকে বেলাল যেন বাবা যেই দিন আপনি
রাত 10টার দিকে ঘুমাতো, যেই দিন আপনার রাত 11টার দিকে ঘুমাতো, ওই বেলাল 10টার দিকে ঘুমাই না, 11টার দিকে ঘুমাই না রে বাবা, 12টা বাজছে আবার 1টাও বাজছে বাবা গো। এই লক্ষ্যটা যেন উমাইয়া যেন দেখে নিল বাবা গো। কি ব্যাপার কি ব্যাপার, হযরতে বেলাল যেন আজকে রাত্রি অনেক কেন করছে, শুধু একদিন নয় রে বাবা। হযরতে বেলাল কয়দিন থেকে যেন এই মতন করতে আছে, সকালে যেমনই হয়েছে গো, হযরতে বেলালকে যেন ডাক দিলেন, বেলাল একটা কথা বলবো। বলো আমার মালিক কি বলবে? বেলাল রে সত্য করে বল, তোর মনে কি হয়েছে? কেন আমার মালিক জিজ্ঞাসা করছেন এটা কথা? বলছে বেলাল, প্রতিদিন দেখতাম তুমি 10টা থেকে 11টার মধ্যে ঘুমাতে, কিছুদিন থেকে দেখি 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 1টার দিকে ঘুমাচ্ছ। বেলাল সত্য কথাটা বলো, কি হয়েছে তোমার? কিছু চিন্তা, বাড়ি চিন্তা, না বিয়ে হয়নি সেই চিন্তা? বলছে মালিক আমার কোনো কিছু হয়নি। ওই দিন বাবা কিছুই বললেন না। দ্বিতীয় দিন আপনার হযরতে বেলাল কাবা ঘরে গেলেন, আর কাবা ঘরের ভিতরে মূর্তি পূজা থাকতো। কি পূজা শুনেছেন না আপনারা? 360টি মূর্তি পূজা ছিল। তো আমার নবী আসাতে ওই মূর্তিগুলো মুখের ভরে পড়ে ভেঙে গেছিল, নাকি বলেন? তো কয়েকটা মূর্তি ছিল, আবু জেহেলেরা সেটাকে খোদা মানত। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা ঘরের ভিতরে গিয়ে যেন ভাই দেখছে মূর্তিগুলাকে বলতেছে, ওরে মূর্তি তুই মানুষের উপকার করতেও পারবি না এবং মানুষের ক্ষতি করতেও পারবি না। তুই কি জিনিস একটা, তোকে যদি কেউ থু দেয় তো তুই কাউকে উল্টা দিতেও পারবি না। বেরাদার, যেমনই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন গম্মা, ওগো আমার আব্বাজিরা শুনে যান, হযরতে বেলালের মুখ দিয়ে যেমনই এই কথা বেরিয়ে গেছেন, ওই পাশ দিয়ে আবু জেহেল হেঁটে যাচ্ছিল বাবা গো। ওই আবু জেহেল কানটাকে খাড়া করে দিয়েছে বাবা, আর কানটাকে খাড়া করে দিয়া যেন কি শুনতে আছেন। ওই আবু জেহেল, জালিম আবু জেহেল ওই কানটাকে খাড়া করে দিয়ে শুনতে আছে, আমাদের বুত পুজোগুলোকে কে যেন আপনার গালি দিতে আছে। আহারে কে গালি দেয়, কে গালি দেয়। এইদিকে বাবা গো ওই আবু জেহেল যেন উমাইয়াকে ডাক দিল, উমাইয়া গো একটা কথা বলবো। উমাইয়া কি কথা বলো রে বলো? বলতে আছে উমাইয়া শোনো একটা কথা শোনো রে উমাইয়া। বলতে আছে কি? তাড়াতাড়ি করে কাবা ঘরের ভিতরে চলো। কেন উমাইয়া বলো না? বলতে আছে কাবা ঘরের ভিতরে একটা শব্দ যেন শুনতে পাচ্ছি। কি শব্দ বলো না? বলতে আছে আমাদের মূর্তিকে কে গালাগালি দিতে আছে। যেমনই বাবা এই কথা উমাইয়া শুনলো গো, শোনার পরে উমাইয়া তাড়াতাড়ি করে বাবা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আপনার কানটা লাগিয়ে শুনছে উমাইয়া ঠিকই যেন কেউ গালাগালি দিতে আছে আবু জেহেল। তবে একটা কথা শুনো রে ভাই, তুমি পিছন দিক দিয়ে যাও, আরে কে গালি দিচ্ছে দেখো। এই দিকে বাবা আবু জেহেল যেমনই যাবে গো, এই দিকে যেন বেলাল বেরি হয়ে গেল। জোরে বলুন। এদিকে বেলাল, এদিকে আবু জেহেল ঢুকছে যে কে আছে দেখবো, আর এইদিকে বেলাল বেরিয়ে চলে গেল। দেখা হলো না। এই খালা উঠাউঠি করছো কেন গো? এই লেগে তো ভাইদেরকে বলেছি যে পুরা পর্দা করবেন না, আমি বারণ করেছি। কারণ বলছে পর্দা মুনির সাহেব না করলে হবে না। আমি ও একটা দিন পর্দা আর বাকি দিন গোপাল জর্দা। হ্যাঁ, পর্দা করতে হবে তো ওই মতন করে পর্দা করতে হবে, যেখানে পর্দা করা ফরজ সেখানে করতে হবে না। কি বলেন?
আর জালসার মেহফিলে এসে পর্দা যদি গোটাই ঘেরে দেয় বাওয়ান্ডারি, এরা কাঁচা বাদাম খাইবে কে কি খাইবে? আপ যদি এখানে এসে যে বিড়ি চাঙ্গারি নিয়ে বিড়ি বাঁধে দেখতে পাবো? পাবো না। তো ওই জন্য বলেছি এটাকে ই করবেন। দেখি খালারা আজকে কে উঠে যাচ্ছে, যাবেন না খালা। আজকে দুঃখের বয়ান আছে, স্বামীর সেবা করেছেন, নামাজ পড়ছেন না, 3 বছর থেকে যে জালসা করছেন, কটা মানুষ হেদায়েতে এসেছে? আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? আমাকে যে 3 বছর থেকে নিয়ে আসছেন, তবে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি তো বলেই যাচ্ছি, কারণ বলার পরে যদি না আমল করেন তবে আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতে কিভাবে দিবে? বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, হজরতে বেলাল আপনার চাইতে বেশি কষ্ট করেছে, হজরতে মা আসিয়া আপনাদের চাইতে বেশি কষ্ট করেছে। মা ফাতেমার সংসার কেমন ছিল আপনারা মাওলানাদের মুখে শুনলেন হয়তো। মা ফাতেমা 2-4টা বাচ্চা নিয়ে আপনার সংসার করেছে, তবুও এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা হয়নি। আর আমাদের তো কাজার গন্তি নাই। বস্তা যদি এখানে ডেকোরেটর সাহেবকে বলি যে আপনার যতটি প্যান্ডেল আছে বস্তা করেন, তো বস্তা ভর্তি হয়ে চলে যাবে। আমাদের কাজা গুনতে গুনতে আমরাই শেষে যাবো না, কি বলে? শুনছেন ওয়াজ? কিন্তু ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এইদিকে হযরতে বেলাল বাবা আমার নবীর কলমা পড়ে নিয়েছে, ঢেউ খাচ্ছে বাবা গো। এইদিকে বাবা আবু জেহেল যেন উমাইয়া যেন শুনে নিল। একজন বলতে আছে, শোনো গো, তোমাদের বুত পুজোকে কে গালি দিচ্ছ জানো? বলে না না, তবে একটু বলে যাও। বলতে আছে, শোনো, তোমাদের বাড়িতে যে গোলামটা থাকে গো, ওই গোলামটা যেন আর গোলাম তোমাদের নাই, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, মুসলমান হয়ে গেছে গো। আরে যেমনই এই কথা শুনে নেওয়া, উমাইয়ার পায়ের আগুন মাথায় উঠে গেল বাবা। উমাইয়া বাড়ির দিকে গেল গো। বাড়ির দিকে যাওয়ার পরে বলছে, ওরে বেলাল, বেলাল গো, একটা কথা বলবো। বেলাল বলতে আছে, আমার মালিক গো, কি কথা বলবেন বলেন না। হযরতে বেলাল যেমনই এই কথা বলেছে, উমাইয়া বলতে আছে, বেলাল একটা সত্য কথা বলবি রে বেলাল। বলতে আছে, বলো বলো, কি কথা বলবে বলো। বলতে আছে, বেলাল তুমি কি কি নবীর কলমা পড়ে নিয়েছো? বেলাল বলতে আছে, উমাইয়া ও গো আমার মালিক, তুমি যাহাকে বলো না কেন আমি সত্যই কথাটা বলবো। কি কথা? বলতে আছে, উমাইয়া আমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলুন, মুসলমান হয়ে গেছি। যেমনই বাবা উমাইয়া এই কথা শোনা, সঙ্গে সঙ্গে উমাইয়া বলছো, বেলাল যখন শুনে নিয়েছো, যখন কলমা পড়ে নিয়েছো, তবে বেলাল কিছু বলবো না, তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বাবা গো, এই দিকে বেলাল কলমা ছাড়বে না, আর জানো বেলালের উপর অত্যাচার শুরু বাবা। শুনে যান, এইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো আমার মালিক, যখন আমি একবার কলমা খানা পড়ে নিয়েছি, আমি কলমা খানা ছাড়বো না, ছাড়বো না। উমাইয়া বলছে, বেলাল কলমা ছাড়বি না, বল কলমা ছাড়বি না। বেলাল বলেছিল, উমাইয়া আমি কলমা ছাড়তে পারবো না। উমাইয়া বলছে, কে কোথায় আছো গো, তাড়াতাড়ি করে যাও, আর হযরতে বেলালকে ওই যেন অন্ধকার ঘরে ভরে দাও, যে অন্ধকার ঘরে আপনার উপরে যেন কাঁটা আছে বাবা, নিচে যেন কাঁটা আছে গো, আপনার পিছন সাইডে কাঁটা রয়েছে, সামনের দিকে কাঁটা রয়েছে বাবা গো। বলছে, কে কোথায় আছিস রে,
তাড়াতাড়ি করে শোন, হযরতে বেলালকে যেন অন্ধকার ঘরে ভরে দে। হযরতে বেলালকে অন্ধকার ঘরে ভরতে যাবে রে বাবা। ওরে বাবা, এইদিকে হযরতে বেলালকে বাবা গো আপনার অন্ধকার ঘরে যেন ভরে দিয়েছে। ও গো মা শুনে যান, রাত্রির বেলা উঠাউঠি করিয়েন না। আব্বাজি আমার উঠাউঠি করবেন না। আব্বারা আমার শুনে যান, হযরতে বেলাল কতটা কষ্ট করেছিল আব্বা গো। এইদিকে হযরতে বেলাল যেন অন্ধকার ঘরে বাবা ঢুকিয়ে দিয়েছে। এইদিকে উমাইয়া আপনার যেন দরজাখানা লাগিয়ে দিয়েছে গো মা। এইদিকে হযরতে বেলাল আপনার যেমনই অন্ধকার ঘরে ঢুকে গেছে বাবা। হযরতে বেলাল যেমনই অন্ধকার ঘরে ঢুকেছে গম্মা, উপরে পা যেমনই ফেলতে যাবে গম্মা, কাটার উপরে পা পড়েছে। যেমনই বেলাল আপনার মাথাটা উঠতে যাবে, মাথার উপরে যেন কাঁটা লেগে গেছে গো। বেলাল পিছনে পিঠ ঠেকাতে যাবে গো, হযরতে বেলালের পিছনে যেন কাঁটা লেগে যাচ্ছে গো। হযরতে বেলাল বলতেছে, রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে এমন জায়গাতে পড়েছি রব্বুল আলামিন, অন্ধকার ঘরে যেন পড়ে গেছি রব্বুল আলামিন। আমার পায়ের নিচে কাঁটা, আমার পিছনে কাঁটা, উপরে কাঁটা, সামনে কাঁটা। আল্লাহ গো আজকে আমার খাবার বন্ধ করে দিয়েছে আমার মালিক। ও যুবক বন্ধু রে, বিবি যদি একবেলা খাবার দিতে না দেয়, ওই বিবিকে এত মারি। কাউরে বাড়িতে যদি কাজ করতে যাও আব্বাজি, যদি একটা টাইম খাবার যদি আমাদের যদি ও টাইম হয়ে যায়, আর কাজ করি না বাবা। কিন্তু হযরতে বেলালের কেমন বাবা দেখেন গা, হযরতে বেলাল আজকে দুই চোখের পানি যদি ফেলেন বাবা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সে আগুন নিভাবে বাবা। হযরতে বেলাল বলতেছে, রব্বুল আলামিন, আমি যখন নবীর কলমা পড়ে নিয়েছি, আমি নবীর কলমা ছাড়বো না। এইদিকে হযরতে বেলালকে বাবা আপনার ঘরে বন্দি করে দিয়েছে। উমাইয়া বলে, বেলাল শোনো রে শোনো বেলাল, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে বেলাল, তোমাকে খাওয়ার দেওয়া হবে না। বাবা গো রাত যেন চলে যায়, আর এইদিকে সকাল বাবা হয়ে গেছে, বেলালের পেটে যেন কোনো খাবার আসেনি গো বাবা। এইদিকে সকালে যেমনই হয়ে গেল বাবা গো, সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে যেন বলতে আছে, বেলাল ওরে বেলাল তুমি বাইরে বেরিয়ে এসো রে বেলাল, ওরে বেলাল তুমি একবার বাইরে দিকে আসো রে বেলাল। বেলাল আসিল, আসার পরে যেন বলতে আছে, মালিক গো বলেন না, কি কথা বলছেন বলেন না। বলতে আছে, বেলাল আমি জানি তুমি কলমা ছেড়ে দিবে বেলাল, আমি জানি তুমি যাহা কষ্ট পেয়েছো তুমি কলমা খানা ছেড়ে দিবে। বলতে আছে, উমাইয়া আজকে অন্ধকার ঘরে একটি রাত খাবার বন্ধ করেছ। উমাইয়া একটি রাত কেন উমাইয়া, যদি আমি বেঁচে থাকি আর যদি নবীর কলমা পড়তে ছাড়তে বলো উমাইয়া রে, তবে আমি নবীর কলমা ছাড়ব না। আমাকে যদি 10 দিন না খেতে দাও, তবু আমি নবীর কলমা ছাড়ব না। বেলাল বলতে আছে, ও গো উমাইয়া যত পারো কষ্ট দিয়ে দাও। হযরতে বেলালকে বাবা শুনলো না। হযরতে বেলাল উমাইয়া করলোটা কি এবার বাবা গো। উমাইয়া বলতে আছে, শোনো রে শোনো, যাও ঘরের ভিতরে যাও, একখানা চাবুক নিয়ে আসো। যে চাবুকে বাবা আপনার কাঁটা, শুধু কাঁটা, যে দড়িতে আপনার চাবুকের দড়িতে শুধু কাঁটা গম্মা, ওই চাবুকখানা যেন আনতে বলিল বাবা গো। চাবুকখানা নিয়ে আসা হলো, আর যেমন চাবুকখানা নিয়ে আসিল গো বাবা, ওই চাবুকখানা হযরতে বেলালকে যেন আঘাত করবে। বলতে আছে, বেলাল ওরে বেলাল কলমাখানি ছেড়ে দে রে বেলাল, ওরে বেলাল তোকে কলমাখানি ছাড়তে বলছি রে বেলাল। বেলাল বলতে আছে, উমাইয়া
কলমা ছাড়বো না। এবার বাবা চাবুকখানা দিয়ে বাবা গো যেমনই মারতে যাবে গো মা, কোনো সন্তানকে যদি মারে বাবা, কোনো বাপ যদি দেখে নেয় বাবা গো, কোনো মা যদি দেখে নেয় বাবা গো, দৌড় মেরে দেওয়া যাবে গো, ছুটে যাবে গো, মেরো না আমার সন্তানকে। আমার হযরতে বেলালের কোনো যেন বাবা ওই জায়গাতে মা নাই, বাপ নাই বাবা গো, চাবুকখানা নিয়ে বাবা এমন করে মেরেছে গো মা, পিঠে মারেছি আপনার এমন করে মেরেছে গো মা, হাতে মারলো না ওই উমাইয়া জালিম, পায়ে মারলো না, আপনার মাথায় মারলো না, মারলোটা কোথায় যেন আপনার পিঠের উপরে মারলো গো, এমন করে পিঠের উপরে মেরেছে হযরতে বেলালের পিঠ থেকে বাবা চামড়া থেকে যেন শরীর আলাদা হয়ে গেল বাবা, আপনার চামড়া যেন নিচে বাবা চলে আসলো টস টস করে, যেন রক্ত যেন ঝরতে আছে। বলছে বেলাল রে, ওরে বেলাল, নবীর কলমা তাড়াতাড়ি করে ছেড়ে দে রে বেলাল। বলতে আছে ও গো আমার মালে, ও গো উমাইয়া, আমি কলমা ছাড়বো না। বলছে বেলাল নবী ভুলে যা। বলছে আমি নবী ভুলতে পারবো না। কে কোথায় আছিস তাড়াতাড়ি করে যা, আর লবণ নিয়ে আয় রে, লবণ নিয়ে আয়, আর যেন মরিচের গুঁড়া নিয়ে আয় রে, তাড়াতাড়ি করে যা। বাবা লবণ নিয়ে আসলো গো বাবা। বলুন তো বাবা, আজকে রায়পাড়াতেই আমি মাওলানা মুআজ্জেমের জায়গাতে এসেছি, আজকে যদি আমাকে মারে গো মা, বলেন আমাকে কেউ বাঁচাবার মতন কি নাই? অবশ্যই আছে বাবা, কিন্তু আমাকে কেউ যদি মারে জিন্দেগিতে এই জায়গাতে আসবো না গো মা। হযরতে বেলালকে কত কষ্ট দিয়েছে বাবা গো, এইদিকে মারলো তো মারলো বাবা। আচ্ছা আপনারা বলেন, কাটা জায়গাতে যদি লবণ আর যদি গুঁড়ো দেন বাবা গো মরিচে, বলেন কতটা যেন ছটপট করতে থাকবে গো মা, কাটা মুরগের মতন যেন ছটপট করতে থাকবে গো মা। ও গো মা জননীরা, ও গো আমার আব্বারা শুনে যান, রাত্রির বেলা এইদিকে বেলালকে শুইয়ে দিয়েছে গো, আর চাবুক গোটা পিঠে মেরেছে বাবা, গোটা পিঠ যেন আপনার চামড়া নাই, যেন মাংস যেন দেখা যাচ্ছে বাবা গো। ওই বেলালে আপনার যেন উপরে লবণ ছিটিয়ে দিচ্ছে, যেমনই লবণ খানা ছিটাচ্ছে গো মা, সঙ্গে সঙ্গে যেন আপনার ওই লবণের উপরে মরিচের গুঁড়া আপনার দিয়ে দিল। বেলাল হুয়া করতে আছে বাবা গো, তবুও বেলাল নবী এখনো ছাড়ে না গো। এইদিকে উমাইয়া বলতে আছে বেলাল তুমি নবী ছেড়ে দাও, তোমাকে কিছুই বলবো না। বেলাল